জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মনমোহন ও রামের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা ৩৮৯ পর্ব পাঠ করছি। চতুর্থ দিন, পৃষ্ঠা সংখ্যা ২৫১। এর আগের পাঠে আমরা দেখেছি মনমোহন মিত্র এক দুঃস্বপ্ন দেখে তার জীবনটা অন্য পথে পরিচালিত হয়ে গেছে। তিনি সর্বদাই একে তাকে জিজ্ঞাসা করছেন যে স্বপ্নে দেখেছি আমার স্ত্রী পুত্র পরিজন সব নেই, কিন্তু বলেছে স্বপ্নে যারা গুরুর একমাত্র শিষ্য বা ভক্ত, ঠাকুরের ভক্ত, তারাই বেঁচে আছে, তাহলে আমার কি হবে? ঠিক সেই রকম কথা গিয়ে পৌঁছালো রামদত্তের কাছে। এই রামদত্ত একদিন এক স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নে দেখছেন যে তার মেয়ে, একমাত্র মেয়ে, সে মারা গেছে। তার শোকে বিলাপ করছেন তিনি ঘুমন্ত অবস্থাতেই, কাঁদতে কাঁদতে চোখের জলে বালিশ ভিজে গিয়েছে। আর তিনি মাথায় আঘাত করছেন অহরহ। এই করতে করতে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দৌড়ে মেয়েকে দেখছেন ঘুমন্ত অবস্থা মেয়ে রয়েছে। তাহলে এতক্ষণ তিনি কি দেখছিলেন? এই ঘোর কিছুতেই কাটছে না। তারপর তিনি ভাবছেন, আচ্ছা এটা না হয় স্বপ্ন ছিল, এটা যদি সত্যি হয়, একসময় যদি এই ঘটনা সত্য হয়ে দাঁড়ায়, তাহলে আমার কি হবে? এই যে অসহায়তা, এই যে শঙ্কা, এটি তার মনে কুরে কুরে খাচ্ছে। তিনি সর্বদাই দুশ্চিন্তা করছেন এবং আত্মরক্ষা কি করে হবে এসব থেকে সেই চিন্তা করছেন। তবে কি হইবে মম, কি হইবে গতি, আত্মরক্ষা হেতু চিন্তা হয় দিবারাতি। দিনরাত তার মাথায় শুধু এই ঘুরতে থাকছে। তারপরের অংশ আজ থেকে এই আজ পাঠ করছি। একদিন ক্ষুণ্ণ মনের দ্বিভাবান্তরে বেরিয়া বেড়ান রাত্রে ছাদেরও উপরে, ঊর্ধ্বমুখে নীলাকাশ করি দর্শন, অন্তরে উঠিল নব ভাবেরও গরণ। উদাস উদাস মন চলে যায় কোথা, কিছু না পারেন তার বুঝিতে বারতা। বড়ই অশান্ত হৃদি সদা ক্ষুণ্ণ মন, শাস্ত্রবিদ ধীর জনে করি আবাহন। শান্তিদাতা আছে কোথা, শান্তি মিলে কিসে, পথ হেতু ভক্তি ভরে তাহারে জিজ্ঞাসে। প্রশ্ন শুনে স্তব্ধ প্রাণে কহে ধীরবর, কহিতে না পারি কিছু ইহার উত্তর। শাস্ত্র কহে করো কর্ম সফল হইলে, পশ্চাৎ তাহার ফল শান্তি তবে মেলে। কর্মের বিধান শাস্ত্রে বস্তু না হিতায়, শুনিয়া রামের প্রাণ শুকাইয়া যায়। রামের বাসনা বড় মাছ ধরিবারে, কার্য হেতু জাল ছিপ কিছু নাহি নেড়ে। যন্ত্র ধরা বাড়া কথা না ছুইবে জল, অনায়াসে চান বসে সুপক্ক ফসল। শ্রী মনমোহন সনে হয়ে একত্তর, শান্তির উপায় চিন্তা করে নিরন্তর। শ্রী মনমোহন বড় রাম জন্মে পাছে, দুই ভাইয়ে বড় ভাব ঘর কাছে কাছে। বিশেষ এখন মিলে গেল দুই ভাই, ইনিও যা চান ঠিক উনি চান তাই। ভক্ত ভগবানে খেলা অকথ্য কথন, ১৬ আনা মন দিয়া শুনো শুনো মন। বলিয়া শোনাবো কত, বলিব কেমনে, ভেঙে বুঝো কোটি কোটি এক কথা শুনে। ঘুম পাড়াইয়া ঘুম কেমনে ভাঙান, কোথা অশ্ব কোথা মুখ কোথায় লাগাম। কোথা পৃষ্ঠে অশ্বারোহী কোথা তার হাত, বিমানে অদ্ভুত কর্ম শূন্যে করাঘাত। যন্ত্রণায় ঊর্ধ্বমুখে ছুটে অশ্ববর, প্রভু রাম কৃষ্ণ লীলা বড়ই সুন্দর। এই রামচন্দ্র দত্ত যে দুঃস্বপ্ন দেখেছিলেন, তারপর থেকে তার মন সদাই বিষণ্ণ, সদাই তিনি ক্ষুণ্ণ মনে এদিক ওদিক ঘুরতে থাকেন। একদিন মধ্যরাত্রে তিনি ছাদের উপরে গেছেন, গিয়ে হেঁটে বেড়াচ্ছেন, আর তিনি ঊর্ধ্বমুখে নীলাকাশ দর্শন করতে থাকেন। নীলাকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তার মন যেন কোথায় চলে যায়, এই উদাস মন কোথায় চলে যায় তার তিনি কিছুই বুঝতে পারেন না। সদাই তার মন অশান্ত হয়ে থাকছে। এরপর তিনি একজন শাস্ত্রবিদ বিজ্ঞ ব্যক্তিকে ডেকে তার কাছে এইসবের ঘটনার অর্থ জানতে চান। সমস্ত কিছু ঘটনা শুনে সেই শাস্ত্রবিদ
কোনো কিছু বিশেষ উত্তর দিতে পারলেন না, তবে বললেন যে কর্ম করে যাও, তুমি তোমার কর্ম কেবল করে যাও, সেই কর্মের যে ফল হবে তখন সেই ফল থেকে তুমি শান্তি পাবে। কর্মের বিধান শাস্ত্রে বস্তু নাহি তাই, শুনিয়া রামের প্রাণ শুকাইয়া যায়। এই শাস্ত্রের কর্মের বিধান আছে, এতে কোনো বস্তু নেই, সেই শুনেও আবার রামের প্রাণ শুকিয়ে যায়। কেন তো সে সাক্ষাৎ কোনো কিছু চেয়েছিল যার মারফতে তার এই দুশ্চিন্তা দূর হয়, কিন্তু কর্ম না করলে তো ফল পাওয়া যায় না। অথচ রামচন্দ্র দত্ত চাইছেন সমস্ত ফলটি তার হাতে পেতে। এই জন্য পথিকার এখানে বলেছেন যে রামের বাসনা বড় মাছ ধরিবারে, কার্য হেতু জাল ছিপ কিছু নাহি নেড়ে। জালও ধরবেন না, ছিপও ধরবেন না, কোনো কিছু ধরবেন না, অথচ মাছ ধরবেন তিনি। শুধু তাই নয়, এইসব যন্ত্রপাতি কিছু তো ধরবেন না, জলও ছোবেন না, এইরকম অবস্থা। এরপরে যখন রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র একসাথে হলেন, তখন তারা দুজনা মিলে একসাথে শান্তির পথ খুঁজতে শুরু করে দিলেন। মনমোহন মিত্র কিছু বড়, তারপরে রামচন্দ্র দত্ত তার থেকে বয়সে কিছুটা ছোট। এখন এই দুই ভাই মিলে গেছেন, তাদের বাকি সব কিছুতেই খুব মিল, ইনিও যা চান উনিও তাই চান। দুজনাই এখন ভগবানের দিকে 16 আনা মন দিয়ে এগিয়ে যাচ্ছেন। 16 আনা মন দিয়া শুনো শুনো মন, ভক্ত ভগবান খেলা অকথ্য কথন। যে কথা বলা যায় না, ভাবে অনুভব করতে হয়, সেই কথা শোনো মন দিয়ে। আর ঠাকুর চাইলে পরে কি না করতে পারেন। বিমানে অদ্ভুত কর্ম, শূন্যে করা ঘাত, যন্ত্রণায় কোথা পৃষ্ঠে অশ্বারোহী, কোথা তার হাত, যন্ত্রণায় ঊর্ধ্বমুখে ছুটে অশ্ববর, প্রভু রামকৃষ্ণ লীলা বড়ই সুন্দর। এই ঠাকুরের যে লীলা, রামকৃষ্ণ লীলা, এ বড়ই সুন্দর। এ শুনলে মন দিয়ে কোথা থেকে কোথায় চলে যাওয়া যায়। জয় ঠাকুর।